তামিম, আতাহার আলী বা মিনহাজুল নান্নু তাদেরকে নিয়ে কথা মানে এই ইভেন্টসে যারা লিজেন্ড তাদেরকে কিন্তু মানে রাখা হয়েছে। পরবর্তীতে যাদেরকে দেখা হয়েছে আপনি ওইখানে শুধু দেখবেন তারা যোগ্য কিনা, এবং পরবর্তীতে আপনি দেখেন আপনি যে জায়গাতে পাস করছেন ওটা তো একটা জেনেটিকের মানে কি বলে ইনহেরিটেডই তো একজন তো ওইটা বসেই গেছিল, মানে রোজ কেমন পর্যন্ত সে থাকবে। আপনি আসছেন না, আপনার জনগণের কমিটমেন্টে আপনাকে সুযোগ দিয়েছে, এখন জনগণ দেখবে যে বেটার আমি সুশাসনটা, গুড গভর্নেন্স এবং ওই যে খেলা টেলা হবে এগুলো, এই ধরনের কিন্তু শব্দ কিন্তু আপনার মুখ দিয়ে বেরোবে না। তো আপনি দেখেন তাই আপনাকে যদি সুযোগটা না দিত জনগণ এটার কি ফলটা পেত? যারা আসছে আপনি দেখেন যারা যোগ্য এবং তারা সৎ, এফিসিয়েন্টলি তারা যে করবে কি, এবং এটা তো 3 মাসের পরে আপনি ইলেকশনের মধ্যে দিয়ে এই ভোট যদি না চায় পরবর্তী তারা চলে যাবে। আপনি 3 মাসের জন্য একটা সুযোগ দিয়ে দেখেন না, নির্বাচিত ভোট দিতে আসছে নির্বাচিত ভোট ভেঙে আমি আর ডকুমেন্টারি দিয়ে বিতর্ক কি এটা নিয়ে নাই? বিতর্ক এই যে আপনি বিতর্ক করছেন, আবার 3 মাস পরে দেখব 6 মাস পরে দেখব চলবে, কিন্তু স্পেসিফিক সমাধানটা কোথায়? হ্যাঁ, সমাধানটা কি আপনি যদি যেমন ভাই বলছেন যে প্রফেশনাল প্লেয়ারদের নিয়ে, ওই বোর্ডেও প্রফেশনাল প্লেয়াররা ছিল, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ অধিনায়ক ছিল, ওটা ইস্যু না। ইস্যু কি মনে করেন আমি ডিফেন্ড করতেছি এখন যে অ্যাডক কমিটির সদস্যদের ডিফেন্ড করতেছি, কে সালাউদ্দিন ভাইয়ের ছেলে, কে আমির খসরু ভাইয়ের ছেলে, প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলতেছি। মানে বিএনপির লোকজন কি মনে করে না এই অভিযোগতা আছে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের তো নিজের লোক বসিয়েছেন সেখানে, সেই বোর্ডের লোকগুলো বসেছেন, তার নিজস্ব লোক ফোন রেকর্ড নিয়ে অনেক কিছু হয়েছে, নিজস্ব লোক এনসিপির কোন লোক বসছে, কোথায় বসছে? রতন ভাই এটা ভালো যুক্তি দিতে পারবেন, আমিনুল ইসলাম বুলবুল কি এনসিপি দলীয় করণ বিষয় না, আপনি তো এনসিপি বিষয়টা না। আমি ব্যক্তিগতভাবে আপনাকে আমি বলি, আমরা কাদা ছুড়েছি বা কথার বাক্য কাউকে আমরা পরাজিত করতে চাচ্ছি না। এই যে সজীব মোহাম্মদ, উনি আসিফ মাহমুদ সজীব উনি যা করছেন আপনারা থেকে একদিন লজ্জিত হবেন। আমি জেনে বলতেছি, কারণ ক্রীড়াঙ্গনে আমি ব্যাডমিন্টনের সাথে আমি কিন্তু একজন মেম্বার, পাশাপাশি এখানে দেখেছি, আমি জেনে বলছি, এখানে হয়তো ওপেনার আমি বলতে আমি চাচ্ছি না, যা করেছে এই আমিনুল ইসলাম বুলবুলকে সাথে রেখে স্টেট এখানে করাপশন হয়েছে। আপনি যে বললেন গত কমিটিতে যেটা হয়েছে কোন পদ্ধতিতে কারা কারা কিভাবে হয়েছে, আমি জেনে আপনাকে বলতেছি, আপনি যদি ডকুমেন্ট সহকারে প্রমাণ চান আমি এইটা যেটা হয়েছে ক্রিকেটে, যেটা হয়েছে এটা ক্রিকেটের জন্য কলঙ্ক।